স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আলোচনা জোরালো হতেই সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে বিএনপি। এখন পর্যন্ত শুধু ঢাকা মহানগর দক্ষিণের একটি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী হতে চান 12 জন। তাদের বেশিরভাগ ওয়ার্ড বিএনপির পদধারী নেতা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল নেতারাও প্রার্থিতা ঘোষণা করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি উপজেলায় থানা ও ওয়ার্ডে বিএনপির প্রার্থীর ছড়াছড়ি। এই পরিস্থিতিতে একক প্রার্থী বাছাই, দলীয় সমর্থন নির্ধারণ এবং বিদ্রোহী প্রার্থী সামলাতে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বিএনপিতে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, 5 আগস্টের পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি সক্রিয় হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়েও নেতাকর্মীরা জোরালো ভূমিকা পালন করেছেন। ফলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্তরে নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে সারা দেশে প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলায়, পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রার্থিতা ঘোষণা করেছে। বিরোধী দল কমিটমেন্ট থেকে সরে গেছে, কিন্তু বিএনপি এমন কিছু এখনো করেনি। আমি বিএনপিতে এখনো কোনো ধরনের প্রার্থিতা কোথাও ঘোষণা করি নাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নানামুখী হিসেব নিকাশ শুরু করেছে। সম্ভাব্য এই নির্বাচনের সবচেয়ে বড় সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি। দলটির জন্য সবচেয়ে কঠিন কাজ হবে প্রতিটি পদে একক প্রার্থীর চূড়ান্ত সমর্থন দেওয়া এবং সমর্থন বঞ্চিত প্রার্থীদের বিদ্রোহ নিয়ন্ত্রণে রাখা। আজাদ ফারুক, সময়ের আলো।